থাকতো, তারপর আবার যা তাই। তবে উনি সাহায্য করার চেষ্টা করেছেন। আমি 10-11 মাস যখন টর্চার লেভেল আর সহ্য করতে পারি নাই, 2021 জুলাইয়ে আমি হাতে লেখা একটা অবজারভেশন নোট আমি সিও বরাবর দিই এবং আমি স্পিক আউট করাই শাস্তি স্বরূপ আমাকে ঠিক তার পরের টুর্নামেন্টেই আমাকে বাঁধতে হয়। প্রথমবারের মতো 2008 থেকে 2021 সাল পর্যন্ত আমি কন্টিনিউ বাংলাদেশ টিমের হয়ে খেলেছি এবং ওই প্রথমবার আমাকে বাদ দেওয়া হয়। কেন? আমি অবজারভেশন নোট দিয়েছি, আমি তো কমপ্লেনও উল্লেখ করি নাই, আমি ভয় পেয়ে যাই, আমি আর কথাই বলি নাই। আমার মতো জাহানারা হাজারো আছে সমাজে যারা চুপ করে থাকে, যারা কথা বলার সাহস পর্যন্ত পায় না, কারণ ক্রিকেট একমাত্র রুজি রুটি আমার। আজকে আমি টিমের বাইরে আমি কিভাবে খেলবো, আমি আর্ন করবো কিভাবে, আমি চলবো কিভাবে, আমি চুপ করে যাই। আজকে আপনি যদি বিচারের ব্যবস্থা না করেন, আমার এই বোনেরা কোনোদিন ব্যাক করতে পারবে না। আমার তৃতীয় অনুরোধ আপনার কাছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার, আমি আপনাদেরও দৃষ্টি আকর্ষণ করছি। রিসেন্টলি আপনার যে ক্রীড়া অঙ্গনের প্রতি মহানুভবতা দেখেছি, আমি সাহস পেয়েছি আপনার কাছে অনুরোধ নিয়ে আসার। মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী, আপনাদের কাছে আমার অনুরোধ, ক্রীড়াঙ্গনে বিশেষ করে নারী ও শিশুদের জন্য একটা স্ট্রং সেফগার্ডিং পলিসির ব্যবস্থা করে দিন যত দ্রুত সম্ভব। তাহলে আর এই নোংরা মানুষগুলি, তাদের মুখ থেকে কুপ্রস্তাব দেওয়া তো দূরে থাক, চোখ তুলে মেয়েদের প্রতি তাকানোরও সাহস পাবে না নোংরাভাবে। এমনকি একটা আঙ্গুল টাচ করে যদি কোনো স্কিল শো করতে হয়, তাহলে যেন পারমিশন নিয়ে করতে হয়, যেটা অন্যান্য উন্নত দেশগুলিতে আছে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আমেরিকা, এই দেশগুলোতে বিদ্যমান। যে কোনো আঙ্গুল টাচ করতে হলে পারমিশন নিয়ে টাচ করতে হয়। তাহলে এই নোংরা মানুষগুলি সাহসই পাবে না। আর যদি তারা তাদের অন্যায় প্রমাণিত হয়, তাহলে বড় রকমের আর্থিক ফাইন সহ কঠিন আইনি ব্যবস্থার মাধ্যমে তাদের বিচার করা হয়, তাদের শাস্তি প্রদান করা হয়। আর এতে করে অনেক নারী ক্ষমতাবানরাও অসহায় নারীদের প্রতি তাদের ক্ষমতার মিসইউজ করতে পারবে না, তারাও শুধরে যাবে বলে আমি মনে করি। দয়া করে আমি হাত জোর করছি আপনাদের কাছে, দয়া করে আমাদেরকে বাঁচান। নারীদের জন্য ক্রীড়াঙ্গনে একটি সুন্দর সেফ পরিবেশের ব্যবস্থা করে দিন, আমরা যাতে সুন্দরভাবে আমাদের মেধার প্রকৃত বিকাশ ঘটিয়ে নির্ভয়ে সুন্দরভাবে দেশের জন্য অবদান রাখতে পারি। অনেক ধন্যবাদ কষ্ট করে ধৈর্য নিয়ে আমার কথাগুলি শোনার জন্য। দয়া করে আমার অনুরোধগুলি বিবেচনা করে দেখবেন। আসসালামু আলাইকুম।